এমন একটা সম্প্রদায় আসলো যেই সম্প্রদায়টা উদাসীনতার ছলে বেখালিপনায় নামাজকে ছেড়ে দিল। আল্লাহ তাআলা বলছেন এই রকম নামাজের ব্যাপারে যারা উদাসীন থাকবে, অথচ আমি নামাজটাকে ফরজ করে দিয়েছি। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আজান দেবে, হাইয়া আলাস সালাহ বলবে, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ফজর বেলায় ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হচ্ছে ঘুমের চেয়ে উত্তম। মুয়াজ্জিন এইভাবে ডাকবে, আর বান্দা আমার নেয়ামত খাইবে, নেয়ামতের জন্য ছুটে বেড়াবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন নামাজে আসবে, আবার নামাজ পড়বে 5 ওয়াক্ত, ফজরের নামাজে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়বে। এটাই হলো আল্লাহর দেয়া সিস্টেম। সম্মানিত আল্লাহর বান্দাগণ, লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার হুকুমকে ভালোভাবে গ্রহণ না করে উদাসীন হয়ে যাবে নামাজের ব্যাপারে, মহান আল্লাহ তাআলা বলছেন খুব শীঘ্রই তাদেরকে গয়্যা নামক জাহান্নামের গর্তে ঢুকানো হবে। নাউযুবিল্লাহ বলি। আমার বন্ধুগণ, গয়্যা নামক জাহান্নামের গর্ত এত গভীর গর্ত, এত গভীর গর্ত, এত কষ্টের জায়গা। দুনিয়াতে আমরা বড় বড় অপারেশন দেখি, দুনিয়াতে আমরা বড় বড় রোড অ্যাক্সিডেন্ট দেখি, কত বড় বড় অ্যাক্সিডেন্ট। মাথার উপর দিয়ে ট্রাকের চাপা গেছে, ট্রাকের চাকা উপর দিয়ে গেছে। বিশ্বাস করুন জাহান্নামের কষ্টটা এত ভয়ানক।